পশ্চিমা অস্ত্র ব্যবহার করে পুতিনের দেশের অভ্যন্তরে হামলা করে রীতিমতো সাপের লেজে পাড়া দেওয়ার মতো কাণ্ড ঘটিয়ে বসেছে ইউক্রেন। ইউক্রেনে হামলার তীব্রতা আগের থেকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মস্কো। এরই ধারাবাহিকতায় এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে সুপার পাওয়ার রাশিয়া। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ক্লিটসকো বলেন, রাজধানীতে ইউএভি ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ওই টেলিগ্রাম পোস্টে তিনি আরও বলেন, শহরের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো প্রতিহতে কাজ করছে। এ সময় ড্রোন বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে বলেও জানান তিনি। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, সেগুলোর শব্দ যুদ্ধে অংশ নেওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বলে মনে হচ্ছিল। কিয়েভ সহ এর আশেপাশের অঞ্চল ও ইউক্রেনীয় ভূখণ্ডের বিশাল অংশ তখন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। কিয়েভে স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে বিমান হামলার অ্যালার্ম বাজা শুরু হয়। রুশ বাহিনীর এই সিরিজ হামলায় কিয়েভের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কতজন হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে গত বুধবার যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এছাড়া আমেরিকার দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েও রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের এসব হামলার ব্যাপারে মস্কো তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও কয়েকদিন পরেই কিয়েভে হামলা জোরদার করল পুতিন বাহিনী। উল্লেখ্য যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। আর শুরু থেকেই এ যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটোভুক্ত দেশ সহ খোদ আমেরিকা। কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ২ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এছাড়া ইউক্রেনীয় নিহত হয়েছে লাখেরও বেশি। বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি, বরং সময় যত গড়িয়েছে যুদ্ধের তীব্রতা তত বেড়েছে।